والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله والذين آمنوا جرانا إيمان ولا وتطمئن قلوبهم بذكر الله واو وحاليا واو وتطمئن قلوبهم بذكر الله جرانا إيمان ولا এবং যারা হালে কেমন হালতে ওরা ঈমানওয়ালা তাদের দিলগুলো আল্লাহর জিকির দ্বারা মুতমাইন। এদ্দুর বলার পরে এবার কায়দায়ে কুল্লিয়া আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন আলা আলা। হাকিমুল উম্মত এর তরজমা করেছেন শুনলো, এই শুনো, শুনে নাও, শুনো শুনো শুনো। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসলে বলার দরকার ছিল কি তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহি। তাকদীম মা তাখির ইউফিদুল হাসরা। হ্যাঁ, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারাই কলব মুতমাইন হয়। সুবহানাল্লাহ। জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। বলেন 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 বলেন। জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। জিক্রে কলবি দ্বারা, জিক্রে লিসানি দ্বারা, জিক্রে আইনি দ্বারা, জিক্রে উজনি দ্বারা। জিকির শুধু লিসানের দ্বারা হয় না, জিকির সমস্ত অঙ্গের দ্বারা জিকির হয়। সুবহানাল্লাহ। যেই অঙ্গের যেই কাজ সেই অঙ্গের সেই কাজ করা, এটা হলো জিকির। আর হার অঙ্গকে গুনাহ থেকে বাঁচানো, এটা হলো ওই অঙ্গের জিকির। সুবহানাল্লাহ। বলেন বলেন, কি বলছি বলেন। হার অঙ্গকে ওই অঙ্গের গুনাহ থেকে বাঁচানোর নাম কি? জিকির। আল্লাহ। জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। বলেন 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 বলেন। গুনাহের দ্বারা দিল কি হয়? পরাগান্দা হয়। গুনাহের দ্বারা দিল মুনতাশির হয়, গুনাহের দ্বারা দিল বিক্ষিপ্ত হয়। গুনাহ কি করে? গুনাহ মুত্তাহিদকে মুনতাশির করে দেয়, আর জিকির কি করে? মুনতাশিরকে মুত্তাহিদ করে দেয়। সুবহানাল্লাহ। জিকির বিক্ষিপ্তকে এক করে দেয়। বলেন বলেন বলেন। জিকির কি? বিক্ষিপ্তকে এক করে দেয়, ছড়ানো ছিটানো মানুষগুলোকে এক করে দেয়। হ্যাঁ, জিকির কাছে কে দূরে করে দেয়, জিকির দূরে কে কাছে করে দেয়। বলেন, কি বলছি বলেন। জিকির কাছে কে কি করে দেয়? দূরে করে দেয়। দূরে কে কি করে দেয়? আন্না যিকরা ইউকাররিবুল বাঈদা। জিকির দূরে কে কাছে নিয়ে আসে। আন্না যিকরা ইউবাঈদুল কারীবা। কাছে কে দূরে ঠেলে দেয়। এক বাড়ির মধ্যেই দুশমন থাকে, তোমার জিকিরে তাকে দূরে সরায় দিবে। আর আরেক বেটার দুশমন থাকে ইটালি, তোমার জিকিরের দ্বারা তাকে কাছে করে দিবে। জিকিরে কাছে কাছে কে কি করে? গুনাহ কি পরিমাণ কাছে কে দূরে ঠেলিয়ে দেয়। দূরে ঠেলে দেয় গুনাহ। স্বামী গুনাহ করে বিদেশে, বিবি গুনাহ করে বাড়িতে, দেখতে দেখতে দুজন হয়ে গেছে ভিন্ন। বুঝো না? পৃথিবীতে যত তলাক আছে বুনিয়াদ কি? গুনাহ। বুঝে না কথা। মিয়া বিবির যত তালাক আছে, বলেন না, বুনিয়াদ কি? পরে কারণ খোঁজে, কারণ কি? এটা কারণ, ওটা কারণ, এটাও কারণ না, ওটাও কারণ না, কারণ গুনাহ। বুঝে না কথা। পৃথিবীতে যত ইমামের চাকরি চলে যায়, কারণ খোঁজে এটা এটা, মূল কারণ এটা না, মূল কারণ গুনাহ। বুঝে নাই কথা। কি বুঝছেন বলেন? মূল কারণ কি? পৃথিবীর যত ইন্তেশার, মূল কারণ গুনাহ। বলেন বলেন বলেন। মূল কারণ কি? ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ। এজন্য জিকির, আন্না যিকরা ইউকাররিবুল বাঈদা। জিকির দূরে কে কাছে নিয়ে আসে। জীবনে কখনো দেখে নাই অস্ট্রেলিয়ায় থাকে, লেকিন আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। মাদ্রাসার জন্য টাকা পাঠায় দেয়, দেয় না? দেয় না? কালকে এক মহিলা 1,03,000 টাকা পাঠাইছে। ওই মহিলার নামও আমি জানি না, কোত্থেকে পাঠাইছে সেটাও আমি জানি না, আর কোন দেশের থেকে পাঠাইছে সেটাও জানি না।
নাম কি সেটাও ব্যাস। আজীব না? জিকির দূরে কে কাছে টেনে আনে। বলেন বলেন বলেন। জিকির কি করে? আল্লাহ। জিকিরে কি করে? জিকির জিকির তোমার প্রতি আমার প্রতি, জিকির জাকিরের প্রতি আল্লাহ তাআলা রহমত করাকে লাজিম করে। সুবহানাল্লাহ বলেন। জিকির আল্লাহ তাআলা রহমতকে কি করে? লাজিম করে। বলেন 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 বলেন। জিকির কি করে? আল্লাহর রহমতকে লাজিম করে। আরে ইয়াসিন সাহেব এত দূরে বসেছেন, আবার ইয়াজিজ মাজুদুল্লাহকে দেখাও যায় না। এই পাশে আসেন, ওই চেয়ারে আসেন। জিকির বলেন আল্লাহ তার রহমতকে কি করে? সবাই বলো, ছাত্ররা বলো। জিকির আল্লাহ রহমতকে কি করে? লাজিম করে। জিকির আল্লাহ রহমতকে, জিকির হাজারো লাখো করোড়ো করোড়ো ফেরেশতাকে তোমার জন্য দোয়া করতে বাধ্য করে। সুবহানাল্লাহ। কি জিকির দোয়া করতে কি করে? কাকে দোয়া করতে বাধ্য করে? কয়জনদের বাধ্য করে? জিকিরের পাওয়ার যেমন, জিকিরের পাওয়ার যেমন ফেরেশতার সংখ্যা তেমন। সুবহানাল্লাহ। জিকিরের পাওয়ার যেমন ফেরেশতার সংখ্যা কত আছে আল্লাহর কাছে? আমার কত জিকিরে, আমার কত জিকিরে কত ফেরেশতাকে বাধ্য করবে? আমার জিকিরের পাওয়ার যেমন, আমার জিকিরের সংখ্যা যেমন। জিকিরেই শুধু একমাত্র ইবাদত যার ব্যাপারে রব্বে কারীমের ফয়সালা দুটো, একটা হলো আমি দেখব কত বেশি হয়, আর আমি দেখব কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। কি ফজর নামাজ আল্লাহ দেখে কত বেশি হয়। ফজর নামাজ দেখে কত বেশি হয়। ফজর দেখে 2 রাকাত হয়েছে কিনা, এনে 3 রাকাত পড়লে হইব, 4 রাকাত পড়লে হবে। ফজরের বেলায় কি দেখে? দেখি কত সুন্দর হয়। লেকিন জিকিরের বেলায় কি দেখে? এখানে দুটো জিনিস দেখে, কাসীরা বেশিও আছে কিনা, কাসরাত দেখে বেশিও আছে কিনা। 2 নম্বরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দরও আছে কিনা। এখানে কি দেখে বলেন? কি কি দেখে? তেলাওয়াতের ব্যাপারে দুটো দেখে, তেলাওয়াতের ব্যাপারে দুটো দেখে, বেশিও করে কিনা, সুন্দরও করে কিনা। এখানে সুন্দর মানে গলা সুন্দর না। বলেন গলা সুন্দর এটা কোনো শব্দই না। কি বলছি বলেন? এটা কোনো শব্দই না, এটা কোনো সাবজেক্টই না, এটা কোনো গুণের মধ্যেই পড়ে না, এটা কোনো গুণের মধ্যেই পড়ে না। কি বলছি মুখস্থ করেন। বলেন গলা সুন্দর, বলেন এটা কোনো গুণের মধ্যেই পড়ে না। কি বুঝছেন? এই মেহমান কোত্থেকে আসছে? সুবহানাল্লাহ। এই ঢাকার মেহমান কোত্থেকে আসছে? বসেন 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 বসেন। কি বলছি জানি? এটা কোনো গুণের মধ্যেই কি পড়ে না, পড়ে না। হ্যাঁ গলা সুন্দর যদি হয় এটা ব্যক্তির গুণ না, দেনেওয়ালার গুণ। চেহারা সুন্দর এটা কোনো গুণের মধ্যে পড়ে না, এটা ব্যক্তির গুণ না, এটা হলো দেনেওয়ালার গুণ। সুবহানাল্লাহ বলেন। ভাই ইনার বড় সুন্দর, তো বড় সুন্দর কি হয়েছে? ইনার কি হয়েছে? চেহারা সুন্দর কি ব্যক্তির গুণ না দেনেওয়ালার গুণ? গলা সুন্দর দেন, হ্যাঁ দিল সুন্দর ব্যক্তির গুণ। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তি চেষ্টা করে দিলটাকে সুন্দর বানাইছে, হ্যাঁ। আর শুদ্ধ পড়ে এটা ব্যক্তির গুণ, ব্যক্তি চেষ্টা করে এটা বানাইছে। রক্ত দিয়েছেন ঠিকই, লেকিন ব্যক্তির কি আছে এখানে? লেকিন চেহারা সুন্দরের পিছনে ব্যক্তির কোনো চেষ্টা নাই। আর গলা সুন্দরের পিছনে কি নাই? ব্যক্তির কোনো চেষ্টা নাই। ব্যক্তির চেষ্টা হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ব্যক্তি হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছো। সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার জন্য কি করেছো? আমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছো, বাস। আজকে আমি পড়ছি সৈয়দ আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আছে আল ফাওয়ায়েদ। কিতাবটার নাম কি? আল ফাওয়ায়েদ। এক আজীব কথা পড়ছি।
ইনি বলেন যে আন্না আসাসাল বুনিয়ান আল বুনিয়ান লিল আলি, এটা বুলন্দ যদি বিল্ডিং বানাও তুমি, এটা আসাস, এটার বুনিয়াদ নির্ভর করে এটার আসাস মজবুত হওয়ার উপরে। এটার ফাউন্ডেশন মজবুত না হলে বড় বিল্ডিং হবে না। বলেন কি বলছি? ভিত্তি মজবুত না হলে বড় বিল্ডিং হবে না। পৃথিবীর কোনো পাগলে বড় বিল্ডিং বানায় না ভিত্তি মজবুত করা ছাড়া। এবার বলেন যে ইসলাম মজবুত হবে না তার ভিত্তি মজবুত হওয়া ছাড়া। বলেন কি বলছি? আর ইসলাম মজবুত হয় না ইলম ছাড়া। সুবহানাল্লাহ বলেন না? কি বলছি বলেন? এটা আরেকদিন বলছি, আজকে আবার বলি, আজকে আবার বলি, বলবো বলবো দেখো উদাহরণ দিতে দিতে বলি। ইনি বসে বসে দোয়া করছে, খুব দোয়া, চোখের পানি ভাসিয়ে খুব দোয়া করছে। বাইতুল্লাহতে বসে বসে দোয়া করছে, চোখের পানি দিয়ে খুব দোয়া করছে। আর ইনি ইনার পাশে বসে বসে জিকির করছে। ইনার মতো যদি 800 কোটি মানুষ একসাথে দোয়া করে, ইনি শুধুই বসে বসে জিকির করছেন কালেমায়ে তয়্যিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই 800 কোটি মানুষের দোয়ার চেয়েও ইনার 1 ঘন্টার জিকিরের দাম বেশি। ইনার দাম নাই, দোয়াওয়ালার দাম নাই। কত দাম দোয়াওয়ালার হিসাব আছে? আমরা দিতে পারবো এই দাম? বাইতুল্লাহতে বসে বসে দোয়া করতেছে, পৃথিবীর কে এটার দাম দিবে? দামি না বেদামি? ইনি দোয়া করছেন, ইনারটা নিশ্চয়ই দামি। লেকিন ইনার মতো যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ দোয়া করে, আরেকজন বসে বসে জিকির করছে, ইনার দাম তার চেয়ে বেশি। কয় দল গেল? এবার 3 নাম্বার জন, তৃতীয়, ইনি বলছেন আমি দোয়াও করব না, আমি জিকিরও করব না, আমি তেলাওয়াত করব। এবার এই 2 জন মিলে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ এই 2 জনের মতো হয়, ইনার তেলাওয়াতের দাম ইনাদের 2 জনের চেয়ে বেশি। এবার কয়জন গেল? ইনি ভাবছে, ইনি দোয়া করছে, ইনি জিকির করছে, ইনি তেলাওয়াত করছে, আমার কাছে সময় আছে, আমি 2 রাকাত নফল পড়বো। ইনারা 3 জনে যেই টাইম লাগাইছে 1 ঘন্টা, আমি এই 1 ঘন্টা নফল নামাজ পড়বো। ইনাদের 3 জন যদি সারা দুনিয়ার সব মানুষ মিলে হয়ে যায়, ইনার দাম তার চেয়ে বেশি। এই কয়টা গেল? কয়টা? এবার চতুর্থ সবচেয়ে বেশি দাম কার হলো? হ্যাঁ, এবার 800 কোটি মানুষ যদি, পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে নফলে দাঁড়ায়, এমন যদি একটানা 40 বছর করে, প্রতিদিন 800 রাকাত নামাজ করে পড়ে 40 দিন, আরে 40 বছর, ইনি একা। ইনি বলছে তোমরা যা করছো এটাও দামি, এটাও দামি, এটাও দামি, এটাও দামি, তবে আমি না হামাসের সাথে মিলে 1 ঘন্টা জিহাদ করব। এবারে 800 কোটি মানুষের দাম যত, 800 কোটি নওয়াফেলওয়ালার দাম যত, এই একজন জিহাদকারীর লাগাতুওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবারে একজনের টাইনাদের সবার চেয়ে বেশি দামি। মিলছে তো? বুঝুন হয়েছে তো? এটা কি বুঝা আসছে সবার? বুঝা আসছে? আবার ইনি কি করছেন? দামি না বেদামি? 2 নাম্বার, ইনি কি করছেন? দামি না বেদামি? এবার ইনি দামি না বেদামি? এবার ইনি নফল নামাজ পড়ছেন, দামি না বেদামি? আচ্ছা, এবার ইনি কি করছেন? এবার দামি না বেদামি? কত দাম? এবার ইনি ভাবলেন তোমরা যা করছো তোমারটাও দামি, তোমারটাও দামি, তোমারটাও দামি, তোমারটাও দামি, তোমারটাও দামি, কিন্তু আমি শুধু মিজান পড়ব, আমি শুধু মুনসাহেব মুখস্থ করব, আমি শুধু নাহমিদ পড়ব, আমি শুধু হেদায়েত নাও পড়ব, আমি শুধু কাফিয়া পড়ব, আমি শুধু সরবেখায়া পড়ব, আমি শুধু হেদায়া পড়ব, আমি শুধু মেশকা জালালাইন পড়ব, আমি শুধু বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদ পড়ব, আমি শুধু ফতোয়া শামি পড়ব। এবার রব বলেন যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ ইনার মতো হয়, এই লোকটার দাম এদের চেয়ে কোটি কোটি গুণে বেশি।
দলিল দিব, দিলে ভালো হয়। সে বলতেছে দিলে ভালো হয়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি না ঈমানওয়ালার দাম বাড়িয়েছি, ঈমানওয়ালার দাম না আমি বাড়িয়েছি। এদূর বুঝা আসছে তো? বুঝা আসছে তো? আচ্ছা, এবার এদূর এখানে থাকুক। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজাহ, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজাহ। যারা না আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা না ঘরে বসে বসে নফল পড়ে, ঘরে বসে বসে তেলাওয়াত করে, কথা কয় না, ঘরে বসে বসে জিকির করে, ঘরে বসে বসে দোয়া করে, এদের সকলের মোকাবেলা আমি ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা, যারা না আল্লাহর রাস্তায় জান মালের বাজি লাগায়, তাদের মর্যাদাকে আমি বৃদ্ধি করেছি দারাজাতান। তাহলে কাঈদিনা মানে কি বলছি বলেন? আগে যা আছে কায়দিনা মানে কি বলো? আগে কয় দল আছে? যত দল কল্পনা করা যায়, যত দল কি করা যায়, তিন চিল্লাওয়ালা বলো। কায়দিন, সালওয়ালা, কায়দিন, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা, নফলওয়ালা, কি কি? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা দারাজাহ, দারাজাহ বলো, দারাজাহ, দারাজা, দারাজা, দারাজা। তাহলে কায়দিনের উপরে মুজাহিদিনের দাম কত? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা দারাজাতান। ওয়াহিদ না জমা? ওয়াহিদ। এবার শেষ নম্বর কার? চূড়ান্ত নম্বর কার? ইলমওয়ালার। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দারাজাত টান দেন এবার বলো। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি না যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্তবা বাড়িয়েছি, দারাজাতান না দারাজাত। এবার কত গুণ? দারাজাতান আর দারাজাতের মধ্যে পার্থক্য কদ্দুর? দারাজাতান আর দারাজাতের মধ্যে পার্থক্য যদ্দুর, এদের সবার মোকাবেলা ইলমওয়ালার পার্থক্য তদ্দুর। এবার কোন ইলমওয়ালা? কোন ইলমওয়ালা? যে আগের সবওয়ালা। সুবহানাল্লাহ। কোন ইলমওয়ালা? আগে কিওয়ালা? দোয়াওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, নামাজওয়ালা, জিহাদওয়ালা। সুবহানাল্লাহ বলে সবওয়ালা বলেন এরা। এই হলো সবওয়ালা, এ হলো কিওয়ালা? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। এজন্যই তো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আচ্ছা, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন কি দিতে চায় রব আমাদেরকে? এটা তোমাদেরকে একটা চুটকি শুনাই। ঢাকার এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আব্দুল মাজিদ রাহিমাহুল্লাহ। ঢাকবি হুজুর বলতেন, আব্দুল মজিদ রাহিমাহুল্লাহ ঢাকবি হুজুর বলতেন। কি বলতেন? হুজুরের কাছে এক ছেলে গিয়া, এক ছাত্র গিয়া বলে, হুজুর আমি আপনার জামাগুলো ধুয়ে দিই। হুজুর বলে, আচ্ছা ভালো, ভালো, অনেক ভালো কাজ, তবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আফসোস তুই এত সময় পাইলি কই? বুঝেন না কথা? কি বলছে বললো তো, বলেন। হুজুরের জামা ধোয়া ভালো না খারাপ? এমনি কদ্দুর ভালো বলেন না? কত ভালো? আজকে একটু আগে আমি কোথায় বয়ান করছি? কোথায়, কোন জায়গায়? জোহর পরে কোথায় কথা কইছি? আচ্ছা, বলতেছে হুজুর আপনি কইতেছেন এটা, যদি ছাত্র করে বলি 12 ঘন্টা মাটি কাটবি কোনো অসুবিধা নাই, আর 2 ঘন্টা পড়বি, এলো কত কত কাহিনী। বাস্তব না বাস্তব? এখন যদি বলেন, এখন যদি আমরা আজকে রাত্রে এখান থেকে চিটং হেঁটে যাব, পারবা? 1000 হাত তুলবে। হুজুর আপনি বললে জান লাগাবো, পারবো।
লেকিন হুজুর যদি কয় রে 10টা বাজে আর 2টা ঘন্টা পর, হুজুর আপনি আল্লাহ দোয়াই হুজুর, বাস্তব না বাস্তব? আমরা আজকে যেমন হলো পৌঁছাই, এতক্ষণ তো আজ শুনছো, আজকে একটা কাজ করো, আজকে আমরা 2 ঘন্টা পড়বো, হুজুর মাফ চাই। এখানে এত সমস্যা কেন? এই জায়গাতে আসলে এত কাকুতি মিনতি কেন? কারণ একটা, শয়তান তো বুঝে 1 ঘন্টা পড়া মানে 1 কোটি বছর ইবাদতের চেয়ে বেশি দামি। আপনারা তো আজ শুনতে আসছেন, আমি আপনাদেরকে বলি, যদি আমি হাঁটাহাঁটি পড়তাম আর এখানে জিবরিল ওয়াজ করতাম, আমি আইতাম না। বুঝুন না কথা, হাও কন নাও কন, কি বলছি বলেন, কি বলছি কন, কি কইছি কন, কও না। হ্যাঁ, আমি আসতাম না, আমি কইতাম আরে জিবরিলে ওয়াজ করবো না এখন 1 আয়াত, আর আমি পড়বো এখন 100 আয়াত। কি বাহারাল হুজুরে জামা দেওয়া ভালো না খারাপ, কিন্তু হুজুরে কি কয়, আমি আশ্চর্য হইলাম তুই এত সময় পাবি কই? তোর তো সময় এখানে থাকার কথা নয়, তোর তো সময় এখানে থাকার কথা নয়, তুই তো হীরা, এটা হলো স্বর্ণ, এটা হলো হীরা, আপনি কোনটা নেবেন? এটা স্বর্ণ, এটা লোহা, আপনি কোনটা নেবেন? এটা লোহা, এটা মাটি, আপনি কোনটা নেবেন? এটা মাটি, এটা গোবর, আপনি কোনটা নেবেন? এবার বলেন আপনি কোনটা নেবেন? হ্যাঁ, এখন কি শুধু হীরা আর মাটির পার্থক্য না আরো বেশি? কদ্দুর পার্থক্য? হ্যাঁ, এই জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে দাম বুঝার তৌফিক দান করেন, কোনটা দামি। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম এক আজীব কথা বলছেন, আল মুজাহিদুদ যাকির, আল মুজাহিদুদ যাকির আফদালু মিনাল মুজাহিদ বিলা যিকরিন। সুবহানাল্লাহ। যে মুজাহিদ জিকির করনে वाला, যে মুজাহিদ জিকির করনে वाला, এই মুজাহিদ ওই জিকির করনে वालाর থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ যে জিহাদ করে লেকিন জিকির করে না। আল আলিমুদ যাকির আফদালু মিনাল আলিম বিলা যিকরিন। যাকির আলিম, যাক বেলা জিকির আলেমের চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। এই জন্য আমার মনে হয় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমার মনে, আমি কইতেছি আর কি, ওমা কাদারুল্লাহ কাদার, আমার মনে আল্লাহ শুধু দিলের দিকে আর ঠোঁটের দিকে ছায়া থাকে। কিসের দিকে ছায়া থাকে দেখি, দূর তোমার দিলে কি, তোমার ঠোঁটে কি, তোমার দিলে কি, তোমার ঠোঁটে কি, বলেন কি বলছি বলেন, তোমার দিলে কি, তোমার ঠোঁটে কি? তোমার ঠোঁটে হেদায়াত, হেদায়াত দিলে আমি, তোমার ঠোঁটে মেশকাত দিলে আমি। আর আমাদেরকে কয় আমরা তো জাহেল, আমরা তো জাহেল, আমরা তো জাহেল হয়ে গেছি, বক্তা মানে জাহেল। কহ ইল্লামার রহিম, বলো বক্তা মানে কি জাহেল? কহ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ জাহেলের সাথে খাতাবাহুম কইছে, খাতাবাহুমুল জাহিলুনা। খতিব কারে কইছে? জাহেলরা আল্লাহ কয় খতিব। একদিন সৈয়দ আব্দুল মজিদ নদীম रहमतुल्लाह हुजूरेर महफिले घोषणा दिसी আমি, अभी आप हजरात के सामने तकरीर फरमाएंगे खतीब नामूर। मौलवी साहब खतीब नहीं कहना, खतीब ना बोला यार क्या कहना। मुस्तफा अल हुसैन साहब पासे बसा, हजरत क्या बात? नहीं नहीं मुझे खतीब ना कहो, मुकर्रिर कहो, मुकर्रिर कहो, खतीब ना कहो। हज क्यों? वो खतीब जाहिद को कहते हैं। এবার মুস্তফা হুসাইন বলতেছে, মাওলানা হুসাইন সাহেব বলতেছে হুজুর ঠিক আছে তো, ওইদা খাতাবাহুম, ঠিক শাবাশ হুসাইন, ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আজীব না? আজীব আশ্চর্য বিষয়। বহরহাল খতিব কি হয়? এই জাহেলরা সব বক্তা হয় আর পড়নে ওয়ালারা সব মুহাদ্দিস।
সুবহানাল্লাহ কয়। বাংলাদেশের সবচেয়ে ভালো পড়াশোনা করে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হয়েছে, আমি তোমাদেরকে একটা কিচ্ছা শুনি। ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ফার্স্ট ক্লাস পাইছে, এরা হয় সচিব, এরা হয় কি বলেন সচিব, এরা হয় ডাক্তার, এরা হয় ইঞ্জিনিয়ার। আর সেকেন্ড ক্লাস পাইছে এরা যায় প্রশাসনে, এরা ম্যাজিস্ট্রেট হইয়া এরা শেষ পর্যন্ত সচিব হয়। কি হয়? ডিসি হইয়া শেষ পর্যন্ত কি হয়? সচিব হয়। তাহলে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর ওরা কি হয়? কও ডাক্তার বা ইঞ্জিনিয়ার। দ্বিতীয় শ্রেণীর ওরা কি হয়? সচিব হয়। এবার তৃতীয় শ্রেণী যারা পাশ করে নাই, যাদের কাছ থেকে সরকার পাশ খুলতে পারে নাই 13 বারে, এরা এমপি হয়, মন্ত্রী হয়। এবার মন্ত্রী সচিবরে ঘুরায়, সচিবের ডাক্তারের ঘুরায়। বুঝো নাই কথা? সচিবের ডাক্তারের কানাদরি চিটংতন ঢাকা নেয়, ঢাকাতন চিটংগানে, ঢাকাতন খাগড়াছড়ি নেয়। তারা নেয় কে? সচিব। আর সচিবরে কয় কে? আর মন্ত্রী কি পাস? কি এই জন্য পড়াশোনা নাই, এই জন্য পড়াশোনা না। কিন্তু পড়ে কি লাভ? পরে ডাক্তার অমু হতো আমার কানে ধরে ঘুরে, হ্যাঁ পরে সচিব অমু আমার দপ্তর থেকে দপ্তরে কানে ধরে ঘুরাইব মন্ত্রী। যেতে কি পাস? বলেন যে দেশের মমতাজ, যে দেশের এমপি, বুঝেন না? বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ সব পারে, পুরা সিয়াসত তো সব মুখস্থ। কি এজন্য জাহালত, দলালত, গাফলত, তিনটা জিনিস থেকে বাঁচা, তিনটা ক্যান্সার থেকে বাঁচা। জাহালত, দলালত, গাফলত। বলেন জাহালতে কি করে? সব শেষ করে দেয়। দলালত আর গাফলত, এজন্য ওয়ালা দাল্লিন, দলালত থেকে বাঁচো। এজন্য ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল, তুমি গাফিল হয়ে যেও, গাফিল হয়ে যেও। ওয়ালা দাল্লিন, কি হয়ে যেও না? পথভ্রষ্ট হয়ে যেও না। দলালত থেকে বাঁচো, গাফলত থেকে বাঁচো, জাহালত থেকে বাঁচো। লা আন আকুনা মিনাল জাহিলিন, লা মুআযাল্লাহ, লা আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহিলত হওয়ার থেকে আল্লাহর কাছে পানা চাই। তাহলে কটা পাইলাম বলেন? কি কি? এখন এই তিনটা একসাথে দূর হবে কি দিয়া? ইলম দিয়া। তাহলে বুনিয়ান, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া, বলেন তো কোরআন শরীফ, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন। কুয়ার পাশে এই হলো নদী, এ হলো বাড়ি। এটা স্থায়ী স্থিতিশীলতা কদ্দুর? কোন পাগলে এটা ভিতরে বাড়ি করে? কোন পাগলে? একবার আমি গেছি ওই যে পতেঙ্গা, ওখানে গিয়া এক মাহফিল ছিল। তো এই মাহফিলে আমারে এক বাড়িতে উঠাইছে তারা। ওই বাড়িটা একদম নদীর ভিতরে। কির ভিতরে? নদীটা এসে পানি আশ্রয় করে। আমি ওই বাড়িতে ঢুকে বলতেছি, ভাই এই বাড়িটা মনে হয় কোনো নেতার, আওয়ামী লীগের নেতার হইব। কহুজুর হ, আমি কহুজুর আপনি বুঝছেন কেমনে? আমি কি হারাম টিয়া দিয়ে বানাইছে, এর লেগে খালের ভিতরে বানাইছে। এটা তো নিশ্চয়ই আর মানুষের টিয়া, তো মানুষটা খালে গেলে তার কি? এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এই বাড়ি। তো এটা বানাইলো কি লেগে? এটা নিশ্চয়ই নেতার হইব। কি হবো বলেন? নেতার হবে, এটা নেতার হবে। কহুজুর জি ইনি আওয়ামী লীগের বড় নেতা। এই কথা কি আর কইতে পারছি নি? কোনোদিন আইসে নতুন করে কইছে। বারহাল বুনিয়াদ হবে ইলমের উপরে, বুনিয়াদ হবে মারিফাতের উপরে। আল্লাহ তাআলার জাত চিনা, আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার জাতের উপর ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের উপর ইয়াকিন। আল্লাহ তাআলার সিফাতের উপর ইয়াকিন হবে না জানা ছাড়া, জানা হবে না পড়া ছাড়া। বুঝাইতে পারলাম না তো? আপনার তো জি কইলেন না, জি কইতো না তো, অন্ত জি কইতো না, অন করলে তো হরণ লাগবে। হুজুর দেখছেন না? হুজুর এতটা জি কিন্তু কয় না। কি বলছি? পড়া ছাড়া হবে না। বলো 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 বলো, পড়া ছাড়া কি?
এই গুণে দ্বারা সমাজকে পড়া ছাড়া পরিবর্তনের কোনো সুযোগ নেই, কোনো বিকল্প নেই। কোনো ওয়াজ দিয়ে হবে না, কোনো বক্তৃতা দিয়ে হবে না, হবে একজন হোসেন আহমদ মাদানী দিয়া, একটা কাসেম নানুতুবি দিয়ে হবে, একজন রশিদ আহমদ গঙ্গুই দিয়ে হবে। আর এরা হচ্ছে ইলম ও তাকওয়া দিয়া। কি দিয়া বলেন? কি দিয়া বলো? ইলম ও তাকওয়া, ইলম ও তাকওয়া। আবার বলেন ইলম ও তাকওয়া, ইলম ও তাকওয়া, ইলম ও তাকওয়া। আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলার জাত ও সিফাত। দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আচ্ছা, ইমাম যখন এটা পড়ে তখন কার কার জেহান যায় মুনআম আলাইহিমের দিকে? কার কার জেহানে এই কথা আসে যে আল্লাহ যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন আমাকে না, তাদের মধ্যে আমাকে শুমার করেন? এটা কার কার জেহানে আসে? আমরা এলেম ওলারা আসে না কেন? যাদের এলেম নাই তারা তো কালা আওয়াম কালা নাম। যারা আমরা এটা বুঝছি তাদের আসে না কেন? আমাদের ইস্তেহজার নাই। কি নাই বলেন? ইস্তেহজার, ইস্তেহজার। এই জন্য আয়াতুল কুরসি পড়তে দিছে কেন? আয়াতুল কুরসি পড়তে দিছে থোড়াই এই শুধু আয়াতগুলো পড়ার লেগা, শুধু আল্লাহর সিফাত, এতগুলো সিফাত আমি বলেছি, এতগুলো সিফাতের উপরে যেন তুমি প্রতি 5 ওয়াক্ত নামাজে আমার একটা একটা নাম পড়বা, আর আমার একটা একটা নামের উপরে ইলম হাসিল করবা, আর এর উপরে ইয়াকিন বানাবা। এর উপরে কি বানাবা? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 5 বার। সুবহানাল্লাহ। কয়টা হয়েছে? আচ্ছা, আল্লাহ তাআলা হাই, হাই, আল্লাহ তাআলা কাইয়্যুম। এটার ইলম, এর আলোকে ইয়াকিন যদি হয়ে যায় তাই মুসলমানরা আর কিসের পরোয়া? কি ইয়াহইয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ তাআলা বলেন, রাহিমাহুল্লাহ তাআলা তার শাহাদাতের পরে তার জীবনী লিখছে, বলে তিনি প্রতিদিন একটা কথা তার সাথীদেরকে বলতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই কথা তিনি প্রতিদিন সাথীদেরকে বলতেন, আমার মৃত্যু সেদিনই হবে যেদিন আমার রব লিখে রেখেছেন। আমার রব যেদিন লিখে রেখেছেন সেদিনই আমার কি হবে? আমার মওত হবে। এর আগেও হবে না, পরেও হবে। অতএব আমি ফিলিস্তিন ছেড়ে যাব না, আমি ফিলিস্তিন ছেড়ে যাব। পরামর্শ হয়েছিল তাকে ফিলিস্তিন ছেড়ে চলে আসার জন্য। তিনি বলছেন, না, আমি ফিলিস্তিন ছেড়ে যাব না, আমার মওত তখনই হবে যখন আমার রব লিখছেন। আচ্ছা, কি পরিমাণ ইয়াকিন ছিল বলে, কি পরিমাণ ইয়াকিন ছিল? আল্লামা তাকি রাহমাহু দামাত বারাকাতুহুম যখন আফগানিস্তানে হামলা করে তখন পুরো পাকিস্তান থেকে একদল, এক জামাতকে পাঠিয়েছে পাকিস্তান। পুরো পাকিস্তান থেকে এক জামাত, 10-12 জনের এক জামাত পাঠিয়েছে পাকিস্তান আফগানিস্তানে। শুধু মোল্লা ওমরকে এই কথাটা বুঝাও যে মোল্লা ওমর যেন একটু নমনীয় হবে। মেহমানকে দিয়ে দেয়, মেহমানকে দিয়ে দেয়, পুরো এই অঞ্চল বেঁচে যাক, মেহমানকে দিয়ে দেয়। এই জামাত যখন কাবুল এয়ারপোর্টে নামতেছিলেন তখন এই পরিমাণ তুষার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই পরিমাণ বৃষ্টি আর আকাশ, এই পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ এভাবে শুরু হয়ে গেছে। আল্লামা তাকি সঙ্গে সঙ্গে সকলকে বললেন, সকলেই ঈমান দোহরাও। এই মুহূর্তে যদি আমাদের বিমান দুর্ঘটনা ঘটে আর আমরা মারা যাই, সব বেঈমানে মারা যাবে। ঈমান দোহরাও, সবাই ঈমান দোহরাও, আর বলো আমরা আমাদের মিশনকে উদ্যোগ করলাম। আমরা গিয়ে মোল্লা ওমরের সাথে সাক্ষাৎ করে মুসাফা করে আমরা চলে আসবো। প্রকৃতি শান্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা বিমান অবতরণ করছেন, ওনারা সাক্ষাৎ করছেন। ওই সাক্ষাতের পরে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি যে মন্তব্যটা করেছেন, বলে সারা পৃথিবীর ঈমান যদি এক পাল্লা দাও, মোল্লা ওমরের ঈমান আরেক পাল্লা দিতে পারি। সুবহানাল্লাহ। ওই ঈমান এটাই 20 বছর পরে এইভাবে ধাক্কা দিছে পৃথিবীর সুপার পাওয়ারকে। ইনশাআল্লাহ এই ফিলিস্তিন ইসরায়েলকে ধ্বংস করবেই করবে ইনশাআল্লাহ। শুধু কোনটা? শুধু ইলম বিল্লাহ, ইলম বিসিফাতিল্লাহ, আল্লাহ তাআলার জাতের ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতগুলোর ইয়াকিন। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের কি? হাই, হাই, হাই আমাকে দিয়ে এতবার বলাচ্ছেন কেন? কাইয়ুম আমাকে দিয়ে এতবার বলাচ্ছেন কেন?
লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, আমাকে দিয়ে এতবার বলাচ্ছেন কেন যে আমি হাই, আমি আছি, আমি মরি নাই, আমি মরব না, আমি কাইয়ুম আল্লাযী কামাত আস-সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি, যার ইশারায় সাত আসমান ভেসে আছে, সাত জমিন বিছিয়ে আছে। আমি কাইয়ুম, আমি লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না। বলে তুমি এই কথা ইয়াকিন বানাও, আমি ঘুমাই না। তুমি যদি আমার জন্য লড়ো, তুমি যদি আমার জন্য কিছু করো, তা আমি তো আছি, আমি তো ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। কি ছাত্র দুষ্টমি করে, ওস্তাদ কি তোরা মনে করছিস আমি ঘুমিয়েছি না? বলে কি বলে না বলেন? তো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এটা অর্থ কি? এটা শুধু কি এই একটা তরজমা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তাকে পান না, পায় না, তন্দ্রা তাকে পায় না, শুধু কি এটাই শেষ কথা? না, এটা জীবনের প্রতিটা মুহূর্তে, আমার জীবনের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা অমনোযোগিতায়, প্রতিটা গুনাহে আমার রব যেন বলে, এই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি কিন্তু ঘুমাই না। বলেন তুই কোন দিকে তাকাচ্ছিস? আমি কি ঘুমিয়ে আছি? আমি কিন্তু ঘুমাই না। তুমি মোবাইলে কি করছিস? আমি কিন্তু ঘুমাই না। তুই ঘরে কি করছিস? আমি কিন্তু ঘুমাই না। কিভাবে এটা রব তার বন্ধুদেরকেও কিভাবে বলে, আর রব তার দুশমনকেও কিভাবে বলে? দুশমনকে বলে নেতানিয়াহু, আমি কিন্তু ঘুমাই না। বুঝে নাই কথা। নেতানিয়াহুকে কি বলে বলেন? হারামি, আমি কিন্তু ঘুমাই না, মনে রাখিস, খবরদার, আমি কিন্তু ঘুমাই না। আর দোস্তকেও বলে, দোস্ত আমি কিন্তু ঘুমাই না, আল্লাহু ইয়াসিমুকা, আমি তোমাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার প্রতিটা জিকির, আমি কিন্তু ঘুমাই না, আমি তোমার প্রতিটা জিকিরের পুরস্কার দিব, আমি তোমার প্রতিটা সেজদার পুরস্কার দিব। পুরো মাদ্রাসা ঘুমে, তুমি যে তখন রাত 2টো বাজে উঠে পড়ছিলে, আমি দেখছিলাম। আমি কি করছিলাম? আমি দেখছি। এজন্য পুরস্কার অপেক্ষা করছে। পুরস্কার কি করছে? আজান হয়, বাজারে যায়, আমি কিন্তু দেখছি, আমি ঘুমাই না। বুঝুন না কথা কি বলছি? বলেন, বলো বলো। বাজারে যায়, আমি কিন্তু কি ঘুমাই না। সব ছাত্র বের হয়ে গেছে, আর তুমি কিন্তু বসে বসে তেলাওয়াত করছো, আমি কিন্তু দেখছি। তাহলে এটা কি? বন্ধুদের জন্য পয়গাম, শত্রুর জন্য কি? বন্ধুদের জন্য কিসের পয়গাম এটা? সুসংবাদের পয়গাম। আমি ঘুমাই না, আমার রব ঘুমায় না। আমি যখন জিকির করি, আমার রব আমার দিকে তাকিয়ে থাকে। আমি যখন তেলাওয়াত করি, আমার রব আমার সাথে থাকে। আমি যখন তাহাজ্জুদে দাঁড়াই, তো আমার রব আমার সাথে থাকে। وما تكون في شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان الله। তুমি যেখানেই থাকো না কেন, ওমা তাকুনু ফি শানিন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ওমা তাতলু মিন কুরআনিন, তুমি কোরআনে কারীমে তেলাওয়াত করো না কেন, ওমা তা'মালুনা মিন আমালিন, তুমি যে কোনো কাজই করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি তোমার সাথে থাকি। কি? আমি তোমার সাথে থাকি। বলেন আমি তোমার কি আছি? আমি তোমার সাথে আছি। আবার বলেন, আবার বলেন। ওস্তাদ তো দেখে না, রব বলেন আমি তোমার সাথে আছি। দোস্তরা তো দেখে না, রব বলেন আমি তোমার সাথে আছি। বিবি তো দেখে না, রব বলেন আমি তোমার সাথে আছি। কি? আমি তোমার কি আছি? আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। বলেন আমি তোমার কি? আচ্ছা, এটা এই তাবিজটা আপনার কত দামি তাবিজ? এই কথাটার ইয়াকিন কত দামি? আমি তোমার সাথে আছি, এই কথাটা কত দূর দাম? হ্যাঁ, এটাই তো সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। এটাই তো ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে। এখন সে পড়তেই পারে না, তো সে কি বুঝবো? সে নাউসারও পারে না, তো সে কি বুঝবো? আমাকুম না শুহুদা,
সে পারে না কিছুতে, সে কি বুঝবো? এই জন্যই তো পড়ার দাম ওই সবচেয়ে বেশি। বুঝে নাই কথা কি বলছে? হ্যাঁ, সে তো বুঝতেছে না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম কি জিনিস। তাহলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম এটা কত দামি, কত দামি তাবিজ বলেন না? হ্যাঁ, পড়ো তো তাবিজটা পড়ো। জীবনে কয়বার পড়ছেন? জীবনে কয়বার পড়ছি? অসংখ্যবার পড়া হয়েছে নি? পড়ছি কি পড়ছি না? লেকিন আসলে কিলে দিছে আয়। তুমি গুনাহ করো কিভাবে? আমি তো ঘুমাই না, তাকিয়ে আছি তোমার দিকে। কি তুমি মোবাইল ঢুকলা কেমনে? আমি তো তোমার দিকে তাকায় রয়েছি। আমি তো ঘুমাই না, আমি তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে তো ঘুমেও পায় না, তন্দ্রাও পায় না। আমি তো তোমার অপেক্ষায় আছি, তোমার জিকিরের জবাব দেওয়ার জন্য অপেক্ষায় আছি। এই কথাটা হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলছেন। আল্লাহ ঘুমায় না কেন? হযরত বলছেন জিকিরের জবাব দেওয়ার জন্য। তো হযরত রামকে কি বলছেন? হযরত আল্লাহ ওয়ালারা এই নিজেদের থেকে কিছু কথা কয়, এগুলো সব মিলে যায়। এগুলো কি? এগুলো সব মিলে যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার দেখো কি বলে, তুমি যার গোলামি করছো, বলেন 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 বলেন, তুমি যার কর্মচারী, তুমি যার মসজিদের খাদেম, তুমি যেই যার মাদ্রাসার ইমাম, যার মাদ্রাসার ওস্তাদ, তুমি যার কথাগুলো বলছো, তুমি তাবলীগওয়ালা যার কথাগুলো বলছো, তুমি মুহাদ্দিস সাহেব যার পড়াচ্ছ, তুমি ইমাম সাহেব যার জন্য খেদমত করছো, তিনি কে জানো? তিনি কে জানো? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। পড়ো। আচ্ছা, এটা এসিতে কথা বললেই কাছে আসে, এসিতে কথা বললে কাছে আসে। শেষ আর 10 মিনিট। কি বলছি পড়েন। এটা চূড়ান্ত তাবিজ, বন্ধুদের জন্য চূড়ান্ত, বন্ধুদের জন্য চূড়ান্ত পুরস্কারের ঘোষণা, আর দুশ্মনের জন্য চূড়ান্ত সাজার ঘোষণা। বলেন কি বলছি? বন্ধুদের জন্য কি চূড়ান্ত পুরস্কারের ঘোষণা। তুমি কার বন্ধু জানো? তুমি কার ইবাদত করছো জানো? তুমি কার পড়া পড়ছো জানো? তুমি কার মসজিদের খাদেম তুমি জানো? সাত আসমান সাত জমিনে যা কিছু আছে সব যার তার। এবার দুশ্মনকে কি বলে? তুমি কার সাথে দুশ্মনী করছো জানো? তুই জানিস তুই কার সাথে দুশ্মনী করছিস? তুই কার সাথে কথা বলছিস? তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? এই টাওয়ারের যিনি মালিক তুমি তার সাথে কথা বলছো, এই বাড়ির যিনি মালিক তুমি তার সাথে কথা বলছো, এই মার্কেটের যিনি মালিক তুমি তার সাথে কথা বলছো। আর রব বলেন তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? সাত আসমান সাত জমিন যার, তুই তার সাথে কথা বলছিস, তুই তার সাথে গাদ্দারি করছিস। কত বড় তাবিজ, একটা একটা আয়াত। এখন এটা বুঝবো কেমনে? কি হয় এলেম ছাড়া এটা কেমনে বুঝবে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন। এই জন্য দেখেন, ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্ব হাযিহিল বালদা, এই শহরের রবের ইবাদত করতে আমাকে বলা হয়েছে। আল্লাযী হাররামাহা, এটা ওই শহরের সিফাত, জুমলায় মুতারাজা রাখেন। ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা, এটা বালদার সিফাত। বালদার কি? এটা রাখেন, এটা একটু রাখেন, তাহলে তর্জমা করেন। ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্ব হাযিহিল বালদা, এই শহরের রবের ইবাদত করতে আমাকে বলা হয়েছে। আর ওই রব কেমন? ওয়া লাহু কুল্লু শাই। বলো আবার পড়ো, ওয়া লাহু কুল্লু শাই। তুমি যার ইবাদত করছো তিনি কেমন তুমি জানো, তিনি কেমন, তিনি ওয়া লাহু কুল্লু শাই। সুবহানাল্লাহ বলেন।
তুমি যার মসজিদের খাদেম, যার ঘরের খাদেম, তিনি কে? ওয়ালাহু কুল্লু শাই। একজনে 1000 কোটি টাকার মালিক, সে একটা মসজিদ বানাইছে, মাসালান সে একটা মসজিদ বানাইছে, এই 10 ফুট 10 ফিট একটা মসজিদ বানাইছে। ওই মসজিদে আপনার ইমাম রাখছে, বেতন দিবে 70,000। আচ্ছা, আপনার কাছে এখন খুশিটা কেমন লাগে? দুনিয়ার সব আত্মীয় আমরা কি করি জানোস? জানো তিনি কে? স্কয়ার কোম্পানির মালিকের ব্যক্তিগত ইমাম। বুঝেন নাই কথা? কি বলেন না? এই ইনারা আমরা সম্মান করি। ইনি আমানত শাহ গ্রুপের কর্মকর্তা, ঢাকা থেকে যে ডঙ্গাছে ওয়াজনতে কাম পায় না খাইলে। ঢাকা থেকে ট্রেনে চিটং এসে ওয়াজনতে, চিন্তা করেন। এখন বাবা এত বড় গ্রুপের এমডি, এত বড় গ্রুপের চেয়ারম্যান, রব বলেন তুমি যার ইবাদত করছো তুমি কোন গ্রুপের জানো? ওয়ালাহু কুল্লু শাই। কি বলেন? আবার বলেন। আচ্ছা, কতবার পড়লে এটার হক আদায় হবে? হ্যাঁ, ওয়ালাহু কুল্লু শাই। তুমি যার নামাজ পড়ছো তিনি তো ওয়ালাহু কুল্লু শাই। তুমি যার রোজা রাখছো তিনি তো ওয়ালাহু কুল্লু শাই। তুমি যার কিতাব পড়ছো তিনি তো ওয়ালাহু কুল্লু শাই। তুমি যার গোলামি করছো তিনি তো ওয়ালাহু কুল্লু শাই। ওয়ালাহু কুল্লু শাইয়ের যদি চেয়ারম্যান হয় তার অবস্থা কি? ওয়ালাহু কুল্লু শাইয়ের যদি এমডি হয় তো তার অবস্থা কি? ওয়ালাহু কুল্লু শাইয়ের যদি ডিডি হয় তো তার অবস্থা কি? ওয়ালাহু কুল্লু শাইয়ের যদি ম্যানেজার হয় তো তার অবস্থা কি? হ্যাঁ, এজন্য ইয়াহইয়া সিনওয়ার তো ওয়ালাহু কুল্লু শাইয়ের গোলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার জন্য যদি কেউ জান দিয়ে দেয় তাকে তোমরা মুর্দা বলবাই না। এটা তো ওয়ালাহু কুল্লু শাইয়ের জন্য জান দিছে। এটা জান দিছে কার লাগা? এটা ওয়ালাহু কুল্লু শাইয়ের লাগা জান দিছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাদ্রাসার ছাত্ররা কার জন্য জান দিচ্ছেন? ওয়ালাহু। আমি বলি আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা এটা হামাসের মুজাহিদিন থেকে কোনো অংশই কম না। কি বরং ওদের থেকেও আমাদের খাবারের কষ্ট বেশি। আর বুঝেন নাই কথা মনে হয়, ওদের থেকেও আমাদের খাবারের কষ্ট আরো বেশি। ডালার আলু ভর্তা, ডালার আলু ভর্তা, ডালার আলু ভর্তা, ডালার আলু ভর্তা, ডালার আলু ভর্তা। কিন্তু গোলামি করছেন কার? তো রব কি দিবে? আরে সুবহানাল্লাহ বলেন না। এখানে একটু কষ্ট করছো বাঙ্গাচার আলু ভর্তা, এখানে একটু কষ্ট করছো তেলাপিয়ার আলু ভর্তা, এখানে একটু কষ্ট করছো ছিঁড়া লুঙ্গি ছিঁড়া জামা, লেকিন ওয়ালাহু কুল্লু শাইইন তুমি গোলাম। মনে রাখবা 10 দুনিয়া বরাবর জান্নাত আমি তোমার। কারণ আমি যে ওয়ালাহু কুল্লু শাইইন। সুবহানাল্লাহ বলে না। তাহলে আমাকে এগুলো পড়াচ্ছেন কেন প্রতিদিন? শুধু আমার ইয়াকিনের দুনিয়াকে সুন্দর করার জন্য, শুধু আমার দিলের দুনিয়াকে আবাদ করার জন্য, শুধু রব্বে কারীমের ভালোবাসা দিয়ে আমার দিলটাকে ধোয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। শুধু যেন তুমি এগুলো বুঝে বুঝে আমার উপরে ইয়াকিন বানাও, এগুলো বুঝে বুঝে তোমার চোখে পানি আসে, এগুলো বুঝে বুঝে তুমি তোমার দিলে আমাকে ভালোবাসো, আমাকে রাখো, এগুলো বুঝে বুঝে তোমার জীবনের সবটা উজাড় করে দাও আমার জন্য, যেহেতু আমি না ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ কেমন কয় না? ওয়ালাহু। আল্লাহ কেমন বলেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এটা আর আল্লাহু কুল্লু শাইতে একই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহু কুল্লু শাই রাব্বিল আলামিন। একই শব্দ। হ্যাঁ, শব্দ একই শব্দ। হ্যাঁ, যদি বলার অনুভূতি এক হইতো, যদি এই বলার আমাদের এই বলার বুঝার চলা যদি এক হইতো। হ্যাঁ, আমি কার ইমামতি করছি, আমি কার ঘরের খাদেম, আমি কার ঘরের গোলাম, আমি কার কিতাবের পড়নেওয়ালা, আমি কার কিতাব পড়ানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমি কার ঘরের পাহারাদারি করছি, আমি কোন ঘরের হারেস, কি
আমি কোন ঘরের পাহারাদার, আমি কোন কোম্পানির কথা বলছি, আমি কোন কোম্পানির জিকির করছি। লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার নিজের পরিচয় নিজে দেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তিনি কে জানো? পৃথিবীর কোনো স্পর্ধা, কোনো শক্তি নাই তার সাথে কথা বলবে। পৃথিবীর কোনো শক্তি নাই, বলেন আরে পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো সত্তা নাই তার সামনে কথা বলবে ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া। কি কি বলছি প্রতিদিন, আর কি কইছি না কইছি মনে তো তার মতো। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এবার কয় ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তুমি কে, তুমি কে, তুমি কে, তিনি কে, তিনি কে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি তোমার সামনের গুলোও জানেন পিছনের গুলোও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এবার বলে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। পৃথিবীর কেউ তার ইলম সম্পর্কে কোনো ধারণা রাখে না, পৃথিবীর কেউ তার ইলমকে এহাতা করতে পারে না। আমি ইসরায়েলকে কেন ছাড় দিয়েছি, পৃথিবীর কেউ এহাতা করতে পারে না। কি কেউ পারে না। এদেরকে এত শক্তি আমি কেন দিলাম, এটা পৃথিবীর কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলার দস্তুর পুরো পৃথিবীতে, পুরো কায়নাতে, ইনসানিয়তে, পুরো মানবতার ইতিহাসে আল্লাহ তাআলা এটাই করছেন। পৃথিবীর সবচেয়ে বড় জালিমকে ধ্বংস করেছেন পৃথিবীর সবচেয়ে বড় দুর্বল দিয়া। বলেন বলেন বলেন, পৃথিবীর সবচেয়ে বড় তাকতওয়ারকে ধ্বংস করেছেন পৃথিবীর সবচেয়ে বড় দুর্বল দিয়া। এই জন্য রব্বে কারীম মিসাইলকে এত ফুলে 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 বলে, এত ড্রোন চালাইতে পারে না, মিসাইল চালাইতে পারে না কোনো নারী নাই, কোনো নারী নাই যে সামরিক ট্রেনিং ছাড়া। আর ফিলিস্তিন এক দেশ যাদের কাছে পৃথিবীর কোনো সৈন্য সামন্ত নাই। কি পরিমাণ উল্টা বলেন। এক দেশ ইসরায়েল যাদের কাছে কোনো নিজস্ব কোনো মুদ্রা নাই। আজকে শুনলাম ফিলিস্তিনিদের কাছে এক দেশ যাদের কাছে তাদের পাসপোর্ট নাই। কি নাই বলেন, ফিলিস্তিনিদের কি নাই? আজকে শুনছি এই কথা, আমি আজ জীবনে শুনিনি। ভাগ্যা কোনো দেশে চলে যাইবা, পাসপোর্ট নাই। বুঝেন নাই কথা? এদেরকে কোনো পাসপোর্ট দেওয়া হয় নাই, কেন পাসপোর্ট দেওয়া হবে না? কোনো পাসপোর্ট নাই, নিজস্ব কোনো মুদ্রা নাই, নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, নিজস্ব কোনো অস্ত্র। আচ্ছা কি পরিমাণ অসম। একদিকে এদেরকে এত দুর্বল করলেন, একদিকে ওদেরকে এত সবল করলেন। রব বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আমি জানি আমি কেন করছি। এতটা উপরে উঠামু, আসার দিলে যেন আর নাটিকে। আমি আমার কুদরতের তাকাত ইস্তেমাল করব। দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল ফিলিস্তিনি। বলেন দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল ফিলিস্তিনি। আর সবল থেকে সবল, সবল থেকে সবল, সবল থেকে সবল ইসরায়েলি। আর এদেরকে 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 দিয়ে ওদেরকে ধ্বংস করে দিব ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা আমাদের ইয়াকিন কেমন হওয়া উচিত? এই নড় বড় আয়াতুল কুরসি। আচ্ছা আমাদের আয়াতুল কুরসির হালত কি এমনি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া তাকাসসুস সামাওয়াতু ওয়াল আরদি লাহু মুসতাদন মানজাল ইয়াশফিউ মিন দিল্লিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম লা ইয়াতুনা বিশাইইন মিন ইল্লা মা শা ওয়া সা'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুwal আলিয়্যুল আযীম। আমি হাসা কথা কইছিলাম, মিছা কথা কইছি? হ্যাঁ, আমাদেরটা শক্তি কত দূর? হ্যাঁ বলেন, আমরা যারা বুঝি, কিছুটা বুঝি, তাদের আয়াতুল কুরসির হালত কি? আর যারা বুঝে না বাদ দাও। যারা পড়তে পারে না বাদ। আমরা কেমনে পড়ছি জীবনে? কেমনে পড়ছিলাম? ولا يؤوده حفظهما وهو العلي العظيم
সাত আসমান হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না, সাত জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না, তাহলে বোঝা গেছে সারা পৃথিবী হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না। এরপরেও আবার বলেন, আবার শোনো আমি কে? অহুয়াল, আবার বলেন অহুয়াল আলিউল আযীম। এত শক্তি থাকতে ইয়াহইয়া সিনওয়ার শহীদ হলেন কেন? বলে এত শক্তি থাকতে বদরে 13 জন শহীদ হইল কেন? রব যেন বলেন আমি ইসলাম চিন্তা করবই না শাহাদাতের খুন ছাড়া। আমি ইসলাম চিন্তা করবই না কি ছাড়া? বলেন এর হলো আল্লাহ থিওরি। আমি বাচ্চা বিয়ে ছাড়া বাচ্চা দিতামই না, আমি গাভী ছাড়া দুধ দিতামই না, আমি শাহাদাত ছাড়া ইসলাম দিতামই না। আমি শাহাদাত ছাড়া কি দিতাম না? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। কি আমাদের হযরত मौलाना मसूद बोले ओ डर लगता है क्या? शहादत की दुआ मांगने से डर लगता है क्या? शहादत दुआ करते डर लगे कत कइले अल्लाहुम्मा रज़ुकनी शहादतन फी सबीलिक वजअल मौती फी बलद रसूलिक। हज़रत उमर की दुआ करते हैं अल्लाहुम्मा रज़ुकनी शहादतन फी सबीलिक वजअल मौती फी बलद रसूलिक। अल्लाह আমার মওতটা না শাহাদাতের মওত দিয়ে দেন, আপনার নবী শহরে দিয়ে দেন। আল্লাহ এমন কবুল করা করছে ওমর তোমার শাহাদাত মেহরাবে রাসূলে। কোন জায়গায়? মেহরাবে রাসূলে শাহাদাত। সুবহানাল্লাহ। কোন জায়গায় হযরত তোমার শাহাদাত গ্রহণ করছেন? মেহরাবে রাসূলে হযরত তোমার শাহাদাত গ্রহণ করছেন। হযরত ওমর যখন পড়ে গেলেন, হযরত ওমর যখন পড়ে গেলেন রক্তাক্ত হয়ে ফজরের নামাজের ইমামতি অবস্থায়, মানুষ ছুটি করে ছুটে আসলো। বেদায়া ও নেহার মধ্যে কথা আছে। হযরত ওমর দেখলেন এক গোলাম ছুটি করে আসছে, তার টাকনুর নিচে কাপড় পড়ে আছে। টাকনুর নিচে কি? হযরত ওমর তখন কি অবস্থা চলে? একটু পরেই কিন্তু শেষ। হযরত ওমর বললেন ইরফা ইজারাক ইয়া গোলাম, গোলাম টাকনুর উপরে পায়জামা উঠা। যদি আমার হাতে এই মুহূর্তে ক্ষমতা থাকতো আর ছড়ি থাকতো তোর পিঠে লাগাইতাম চাবুক। সুবহানাল্লাহ বলেন। আরে হযরত ওমরকে ধরে নিয়ে গেলেন, ধরাধরি করে নিয়ে গেলেন। হযরত ওমরকে শোয়া দিলেন, নিয়ে রুমে শোয়া দিলেন। হযরত ওমরকে রুমে শোয়া দিলেন। হযরত ওমর বললেন আগে একটা কাজ করো, যাও আম্মা আয়েশার কাছে যাও। আম্মা আয়েশার কাছে গিয়ে বলো ওমর আপনার কাছে একটা জিনিস চাইতেছে জীবনের শেষ মুহূর্তে, আপনি ছাড়া এটা অনুমতি দেনেওয়ালা আর কেউ নাই। হুজরায়াত হারে ওমর তার জীবনের শেষ সময়টা, হযরত ওমর তার দাফনটা হুজরায়াত হারে হইতে চায়। আম্মা এটা যদি আপনি আমাকে দিয়ে দিতেন। আম্মাও তো আম্মা বললেন যাও, আমি ইজার করে দিলাম। কি হয়? এই যে হযরত ওমরকে শোয়ানো হলো, হযরত ওমর বললেন দাও খাদ্দি আলাল আরদে, জমিনে আমার গালটা রেখে দাও। দাও খাদ্দি আলাল আরদে, জমিনে আমার গালটা রেখে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আব্বা আপনি কেন কাঁদছেন? কাত্তামাসসারতা, রব তো আপনাকে দিয়ে হাজারো শহর বিজয় করেছে, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত আপনাকে দিয়ে আল্লাহ দ্বীন পৌঁছিয়েছে, আপনি কিসের চিন্তা করছেন? হযরত ওমর বললেন ইন্নী লা উরিদুল আজরা ওয়ালা বিজরা, আমি তো কোনো পুরস্কার আশাবাদী হইতে পারি না, শুধু আশা করি লিকাইয়া রহমানি রব্বি, শুধু আশা করি আমার রব আমাকে একটুখানি রহম করে দেয় কিনা। আমি তো শুধু একটু চাই আমার রব আমাকে একটু রহম করে দিক, শুধু কি চাই বলেন? আচ্ছা ওমর কি নিজের কানে শুনেন নাই ওমর ফিল জান্নাহ? শুনছে না? আচ্ছা ওমর ফিল জান্নাহ শোনার পরে শাহাদাত চাইতেছে কি লেগা? বলেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ কি হয়? আল্লাহ শাহাদাতের মওত দিয়েই দেন। এমন এক জিন্দেগি, শাহাদাতের মওত এমন এক জিন্দেগির সূচনা যে জিন্দেগিতে রব বলে দিয়েছেন খবরদার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ।
কি হয়? ওয়াইন্দা রব্বিহিম বাল আহইয়া। সুবহানাল্লাহ। শুধু মৃত না, মৃত বলবাও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, মৃত ধারণাও করবে না। সুবহানাল্লাহ। কারণ মৃত বলবা না, বলেন। এরপরে কি বলে? মৃত ধারণাও করবে। হ্যাঁ, উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমা যদি এমন কিছু মানুষ তৈরি হয়ে যেত যারা শাহাদাতকে এভাবে ভালোবাসতো, তো উম্মতে মুসলিমার আজকে এই দুর্দশা হতো না। আল্লাহুম্মা রযুকনি, পড়েন পড়েন পড়েন, শাহাদাতান ফী সাবিলিক ওয়াজআল মাউতি ফী বালাদি রাসূলিক। সাহাবা কেমনে বলছেন? ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। একটা খেজুরের বিচি খাবেন, এটা এই দেরিটা সহ্য হচ্ছিল না। এটা কি? এই দেরি সহ্য হচ্ছিল না। এই দেরি কেমনে সহ্য হয়? এই দেরি কেমনে সহ্য হয়? একটা খেজুরের বিচি খাওয়ার টাইম, আরে ফেলে দাও তো, দাও তোরি। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কি করছে? খেজুর ফেলে দাও, তারও টাইম নাই। উহুদের দিক থেকে আমি তো জান্নাতের খুশবু পাচ্ছি। হ্যাঁ, আল্লাহ আমার ইয়াকিন দুরুস্ত করে দেয়। আল্লাহ আপনার জন্য জান, আপনার জন্য মাল, আপনার জন্য জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন। ওই জীবন জীবন না যে জীবন আল্লাহর জন্য দিতে তৈরি হয় না। ওই জীবন কি না? এই জন্য মুমিনে কামেল বলেন, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। সুবহানাল্লাহ। মুখস্থ করেন, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। মুহাজিরে কামেল মানে হলো সবগুলো গুনাহ छोड़नेवाला, সবগুলো গুনাহ छोड़नेवाला। মুসলিমে কামেল সবগুলো ইবাদত करनेवाला। মুজাহিদে কামেল মানে জান দেনেওয়ালা। সুবহানাল্লাহ। কি ভাই? মুমিনে কামেল মানে দিল 100 আমার, মুসলিমে কামেল মানে সমস্ত আমালগুলো তোমার। 2 নম্বর মুহাজিরে কামেল মানে সমস্ত গুনাহ छोड़नेवाला তুমি। মুজাহিদে কামেল মানে আমার দ্বীনের জন্য যা যা লাগে সব দিলা, জান দিলা, মাল দিলা। সুবহানাল্লাহ। কয়টা পাইছি বলেন? কি কি? মুমিনে কামেল 2 নম্বর, মুসলিমে কামেল 3 নম্বর, মুহাজিরে কামেল 4 নম্বর। এজন্য আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, রব যেগুলো নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেনেওয়ালা মুহাজিরে কামেল। সুবহানাল্লাহ বলেন। এগুলো छोड़नेवाला, এগুলো ছেড়ে দেনেওয়ালা কি? মুহাজিরে কামেল। মুহাজিরে কামেল কে বলে না? হ্যাঁ, রব যেগুলো বলেছেন। এবার মুজাহিদে কামেল, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, মুজাহিদে কামেল হাক্কা জিহাদি বলেন, হাক্কা জিহাদি বলো বলো বলো, হাক্কা জিহাদি। মুমিনে কামেল, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। আল্লাহ বানায় দাও না। কি আল্লাহ, শুধু এই দাওয়াতের খানা, এই দাওয়াতের 70 পদের খানা। মুহাজিরে কামেল, হ্যাঁ এটা মুজাহিদে কামেল, হ্যাঁ কোন না কামেল কথা মাতেন না। আরে ভাই বলেন না এটা মুজাহিদে কামেল না? এই দামি দামি গাড়ি, হ্যাঁ মুজাহিদে কামেল মাতে না। কি আল্লাহ, এই জন্যই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই জন্যই ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। তারপরে কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন মুসলমান হইলে, কোন মুসলমানের জন্য ইব্রাহিম কি বলছেন? ওয়াজআলনা মুসলিমাইন লাক, ওয়াজআলনা মুসলিমাইন লাক। আমার বাপ বেটা, আমার ছেলে আর আমাকে মুসলমান বানিয়ে দেন। কে বলতেছে মুসলমান বানিয়ে দেন? যারে কি বানাইছে আল্লাহ? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পুরো মিল্লাতে ইসলামের যার যিনি বাবা, তিনি বলতেছেন ওয়াজআলনা মুসলিমাইন লাক। কে বলছে ওয়াজআলনা মুসলিমাইন লাক?
যাকে কি বানিয়েছেন? পুরো জাতির পিতা যারা বানাইছেন, যিনি আমার নামে রাখছেন মুসলমান। আমাকে ইসলাম দিছেন যিনি, আমাকে ইসলাম শিখিয়েছেন যিনি, আমাকে মুসলমান বানিয়েছেন যিনি, আমাকে ইসলামের রাস্তা দেখিয়েছেন যিনি, আর তিনি বলতেছেন আমাকে কি বানিয়ে দেন? আমাকে মুসলিম বানিয়ে দেন। ওয়াজআলনা মুসলিমাইন লাক। আর ছোট্ট একটা দোয়া করছেন, ওই দোয়ার বরকতে আমি আর আপনি ওয়াজআল ومن ذريتي أمة مسلمة لك وأرنا مناسكنا ومن ذريتي أمة مسلمة لك। আল্লাহ আমার এই ছেলের বংশ থেকে এক জাতি বানিয়ে দেন যারা আপনার জন্য মুসলমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রে, এই দোয়ার মধ্যে আপনার নাম আর আমার নাম আল্লাহ ঢুকাইছে। আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই ভান্ডারীরা এই দুরূদ শরীফের প্রতি এত দুশ্মনী কেন? এটা এই জন্য, এটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার বান্দাদেরকে, তার উম্মতদেরকে শিরিক মুক্তির সবক দিয়েছে। আর এরা যেহেতু মুশরিক, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নাম লইতে ডর লাগে। বুঝেন না কথা মনে হয়? এটা বললে কেউ হবে, এটা বললে কি কয়? কয় না, কয় না, কয় না। এটা বললে কি কয়? আর জিনজিরা কোম্পানিটা বললে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনলে তো খারাপ লাগে কি লেগা? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? প্রথম সবক দিছে আমার এই ঘর বানাও। কি লেগে বানাইবা? এখানে যেন শিরিক না হয়। সুবহানাল্লাহ বলে কি যে আজকে হঠাৎ করে আল্লাহ এটা ঢালিয়ে দিল কি লেগে? আল্লাহ এটা হঠাৎ করে ঢালছে কি লেগে? তাই দুরূদ ইব্রাহিম শুনলে এদের গা জ্বলে না? জ্বলে না? এই দুরূদ শরীফটা পড়লে ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ ধরে, রাসূলের দুরূদ ধরে না। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তারা দুরূদ ইব্রাহিমই পড়ে, দুরূদে মুহাম্মদই পড়ে না। পাগলে কি না বলে। আর আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। আগে কয়, আগে তোমার রাসূলের জন্য পড়ো, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। যেহেতু আব্বা ইব্রাহিম আমাকে মুসলমান বানাবার জন্য দোয়া করেছে, এই জন্য আমিও আল্লাহর কাছে রহমতের দোয়া করতেছি। রব্বানা ওয়াজআলনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কথাটা আমার কত দূর চলে গেছে। হায় রে, আমার প্রথম বাক্যটা ছিল কি, আমি গেলাম কই? কি হয়? চলো দোস্ত, চলো নিয়ত করি আল্লাহকে ভুলবো না ইনশাআল্লাহ। লেকিন এই ভুলে আসবে না কখন? ইলম হবে যখন। বলে ইলম হবে যখন, ইলম বিল্লাহ, ইলম বিল সিফাতিল্লাহ, ইলম বিল আখিরাহ, ইলম বিল রিসালা। বুঝাচ্ছে আখিরাতের ইয়াকিন যখন বান্দার দিলে হয়, আখিরাতের ইলম যখন আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে দেন, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দিয়ে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ ইলম ও ঈমান ও তাকওয়ার জিন্দেগি দিয়ে দেন। মুমিনে কামেল, 2 নাম্বার মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি দিবে আল্লাহ তাআলা জান্নাতে? আল্লাহই জানে। হ্যাঁ, কি দিবে? ইয়াসিনওয়ারকে কি দিবে? ইসমান হানিয়াকে রব কি দিবে? সুবহানাল্লাহ। আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআন ফিন নার। সুবহান। হ্যাঁ, যে ইহুদিকে হত্যা করে
কোনো মোমেন যে ইহুদিকে হত্যা করে এই মোমেন আর ওই ইহুদি একসাথে জাহান্নামে জমা হবে না। আরে জাহান্নামে জমা কি, এই কাতল আর ওই মাকতুল একসাথে কি হবে না, জাহান্নামে জমা হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মুজাহিদে কামেল, মুহাজিরে একটা একটা গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। শুধু এই নিয়তে গুনাহ ছাড়েন যে রব আমি তো কিছু করতে পারলাম না। কুওয়াতে নেকি নাদারি বদমকুন বরওজুদে খুদ সে তম্বে হাতমকুন। কুওয়াতে নেকি নাদারি বদমকুন, নেকি যদি করতে নাও পারো কমপক্ষে গুনাহগুলো ছেড়ে দাও। বলেন নেকি যদি করতে নাও পারি কমপক্ষে গুনাহ না করি। বলেন নেকি যদি করতে নাও পারি কমপক্ষে কি করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চোখের গুনাহ, কানের গুনাহ। আপনি রাস্তা যখন বের হলেন ভিন নারী চোখের সামনে পড়লো, মনে মনে ভাবতে থাকেন আল্লাহ হিজরত তো করতে পারলাম না, আল্লাহ মক্কা থেকে মদিনা হিজরত তো করতে পারলাম না, আল্লাহ আমি এই কাজটা করছি তার দিকে চোখ তুলি নাই, তুমি আমার মুহাজির হিজরতের সওয়াব দিয়ে দাও। তবুও তো একটা আছে কোনো তাসাউর আমাদের কলিজা, আছে কোনো ফিকির, আছে কোনো ফিকির আসে, কোনোদিন ফিকির আসছে? আমি যখন ভিন নারী থেকে দু চোখ নিচু করি রব সঙ্গে সঙ্গে যেন বলে, পারাচারতলা বলেন, রব সঙ্গে সঙ্গে যেন বলে ফেরেশতা দেখতো ও চোখ নিচু করছি কি লেগা, আল্লাহ আপনার মহাব্বতে, আল্লাহ আপনার ভয়ে, পরত যেন লিখে দে ওর দু চোখ আমার দিদার দিয়ে শান্ত করে দিব। আচ্ছা পাইলাম কদ্দুর, হারাইলাম কদ্দুর? বলেন গেল কত আইলো কত? কত গুণ বেশি আসছে, বেশি কত গুণ বেশি আছে। হারিয়েছি কি, পেয়েছি কি? আর এবার চোখ তুললাম, এবার পাইলাম কি, হারালাম কি? পাইছি কত দূর এমনি কি অল্প কিটা? একটা সরিষার দানাও তো পাইলাম না। বলেন না কি কইছি কন্যা, এটা সরিষার দানা পাইছি। হ্যাঁ ওই যে খেজুরের ছিলকা, খেজুরের ছিলকার মধ্যখানে আর খেজুরের বীজের মধ্যখানে একটা সুতার মতো একটা কি আছে না, সাদা সুতার মতো আসেনি? আচ্ছা এই একটা ভিন নারীর দিকে চোখ তুলি তাকাইলে এই সাদা সুতার মতো কিছু মিলেনি? হ্যাঁ একটা নাকের পশমের মতো কিছু মিলেনি? বুঝে না কথা, নাকের পশম তুলে ফেলে দিচ্ছেন, একটা নাকের পশম তোলেন আপনি, এই নাকের পশমের মতো কিছু মিলেনি ভিন নারীর দিকে তাকাইলে? কারণ মিলছে না জীবন, সারা না দিচ্ছে না কেউ। হ্যাঁ তো এলো কত গেল কত? বলেন হ্যাঁ আসছে কত গেছে কত? আর নিচের দিকে তাকাইলে যালিকা আজকা লাহুম, যালিকা আজকা লাহুম, বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। হে নবী আপনি না আপনার উম্মতকে বলে দেন, উম্মতের পুরুষগুলোকে ভিন নারী থেকে দু চোখ নিচু করো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। কথা দিলাম যালিকা আজকা লাহুম, তোমার দিলটাকে আমি পরিষ্কার করে 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 পরিষ্কার করে 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 এই দিলে আমি বসে যাব। যালিকা সব ছাত্ররা একসাথে বলেন যালিকা আজকা কোন সিগা? ইসমে তাফজিল আজকা বলেন ওয়াহিদ মুযাক্কার, তাহলে তরজমা কি? যেন রব বলেন, খেয়াল করেন খেয়াল করেন, ইউযাক্কিহিম আমি আমার রাসূলকে পাঠিয়েছি, ইউযাক্কিহিম তোমাদের দিলগুলোকে তাজকিয়া করার জন্য, দিলগুলোকে পরিষ্কার করার জন্য। আর তুমি যদি ভিন নারী থেকে দু চোখ নিচু করো আমি না তাজকিয়ার কাজটা আমি করে দিব। যালিকা আজকা লাহুম বলো না, যালিকা আজকা লাহুম, যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম। তাহলে যাকে দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম,
এই 4টা থেকে যদি কেউ তার দু চোখকে নিচু করে, রব বলেন যালিকা আজকা লাহুম, এটা জান্নাতে যাওয়ার মহাপবিত্র মহাসড়ক। মহাপবিত্র কেমন হবে এই আমলটা যদি আজ থেকে নিশ্চিত করতে পারি? হ্যাঁ, আজকে যাই তারিখ লিখবা, তারিখ আজকে 27শে অক্টোবর 2024, রোজ রবিবার 2024 লেখা, পরের দিন হাজিরা লাগাবে। আজকে 28, চোখ উঠে নাই। আজকে 29, চোখ উঠে নাই। আজকে 30, চোখ উঠে নাই। আজকে 31, চোখ উঠে নাই। 1 তারিখ, চোখ উঠে নাই। 1 মাস, চোখ দেখি নাই। 2 মাস, চোখ দেখি নাই। 1 বছর দেখি নাই। হিম্মত করো না একজনে, ইনশাআল্লাহ। ও কেমন হবে? সুবহানাল্লাহ বলে না। কি পরিমাণ মুহাজির কামেল হবে, কি পরিমাণ মুজাক্কা হবে, কি পরিমাণ মুসাফফা হবে বলেন না, কি পরিমাণ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি একবার বলছেন মদিনায় তৈয়বা, আমাদের জামাতে বয়ানের কথা ছিল আল্লামা তারেক জামিল, কিন্তু আমি মদিনায় তৈয়বায় ঘুমায় গেছি, হারামে ঘুমায় গেছি। আমি দুর্ভাগ্য, আমি আর ওই বয়ানটা শুনতে পারি নাই। আমাদের সাথীরা শুনছে, সবাই আমার খুব খুঁজছে, তখন তো মোবাইলের জমানা ছিল না, সবাই খুব খুঁজছে, আমার আর পায় না, সবাই খুব আফসোস করছে, পাই নাই। পরে উনি এই বয়ানটা করছেন, উনি বলেন যে তারেক জামিলের 2 চোখ গত 15 বছর কোনো ভিন নারীতে পড়ে নাই। কি বলছে? কোনো ভিন নারীতে 2 চোখ পড়ে নাই। সুবহানাল্লাহ। যিনি সকালবেলা নাস্তা আমেরিকা করলে, বিকেল দুপুরে ভাত কানাডা খায়। আর কি বলছে বলেন? 15 বছর 2 চোখ কি? সুবহানাল্লাহ বলবেন না। এরকম যদি একজন দুঃসাহস দেখাতে পারেন, আজকের অক্টোবর, আগামী অক্টোবর 1 বছর ভিন্নারীতে চোখ পড়ে নাই, খোদার কসম তুমি দেখবা তোমার দুনিয়া কেমন সুন্দর হয়, তোমার আখিরাত কেমন সুন্দর। বলেন তাকবীরুল্লাহ ছাড়বো না, বলেন ভিন্নারীর দিকে চোখ তুলবো না। এই 2 কাম নিশ্চিত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আমাকে এর মধ্যে সুমার করে দেন। কি হ্যাঁ, চোখে মদিনার সুরমা লাগাও, চোখে হায়ার সুরমা লাগাও। যে 2 চোখ হায়ার কাইয়ুমকে দেখবে, ওই 2 চোখ ভিন নারী কেন দেখবে? এই চোখে তো কি পরিমাণ মজা হবে, কি পরিমাণ মজা রব দিবেন। আহরুন আইন কামতালিল লুলুইল মাকনুন, কি পরিমাণ মজা দিবে। সুবহানাল্লাহ বলে না, কি পরিমাণ মজা। লাম ইয়াতমিস হুন্না ইনসুন ওয়ালা জান, পৃথিবীর কোন মানুষ যাকে স্পর্শ করে নাই, পৃথিবীর কোন জিন যাদেরকে স্পর্শ করে নাই, এবং 1 2 দিবে, কোটি কোটি দিবে। যদিও হাদিস আমার সামনে নাই, এই শব্দ আমার সামনে নাই, আমার মনে হয় একবার ভিন্নারী থেকে চোখ নিচু করলে বলবে 1 কোটি হুর লাগা। আর আমি কইতেছি আর কি আমার মতো করে, 2 কোটি লাগা। যারা ঢাকা থাকে তাকে কি অবস্থা, যারা গুলশানে থাকে তাকে কি অবস্থা, যারা উত্তরা থাকে উত্তরা তাকে কি অবস্থা, তাগরও দিব 100 কোটি। আমরা যারা শহরে থাকি আঙ্গুর দিব 1 কোটি। নারিয়ে নেই আমার কি কি করাচি হাসপাতালে কি বলছে জানেন? তোমরা ঢাকাওয়ালারা বড় ব্যবসার সুযোগ আছে। সুবহানাল্লাহ। তোমাদের ঢাকাওয়ালারা যে পরিমাণ ব্যবসার সুযোগ আছে, করাচিতে এই পরিমাণ ব্যবসা নাই। পুরা করাচি বিমানবন্দরে আচ্ছা, তুমি তো নামও কইতে পারতাম না, যে কই এলেছি কিছু হইলে কইতো পাকিস্তানি কিছু হইলে কইতো পাকিস্তানি। আমরা একজনও পাকিস্তান যাই না, আর তোরা বেগুন ভারত গেছ। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, চিন্তা করেন, কল্পনা করেন। আমরা কথা কি কইছে? আমরা গেছিনি কোন হুজুর পাকিস্তান, আমরা কেউ বাইকে গেছিনি পাকিস্তান, আর তো করে আল্লাহ বেগুন নিয়ে উড়েছে। কি এবার হিন্দুর গরুর পেশাব খা,